এই ফিনটাকে যদি গুরুত্ব না দেন, তাহলে কিন্তু আপনারা বাস্তব ক্ষেত্রে আগুন লাগলে সবাই বিপদের সম্মুখীন হবে। আপনারা জানেন যে চোরে চুরি করলে কি কিছু না কিছু রেখে দেয় না, কিন্তু আগুনে কি রাখে? আপনাদের চোখে দেখা বাস্তব ঘটনা যেগুলো দেখছেন টিভিতে বা বিভিন্ন জায়গায়, আগুন যেখানে লাগছে সেইখানে কোন লোক কি বলতে পারছে যে আগুন থাম থাম, এ কথা বলতে পারছে? সেজন্য সবসময় আমাদের সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, এটাকে গুরুত্ব দিতে হবে। এই ফায়ার ড্রিলটাকে মনে করতে হবে যে আগুন লাগলে যে কোনো সময় আগুন লাগে না, 10 বছর যে কোনো সময় লাগতে পারে, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই যে এই সময় আগুনটা লাগবে না। সেই সময়টাই আমাদের নিজের জীবনটাকে বাঁচানোর জন্য এই যে আজকের এই আয়োজন, আজকের এই প্রশিক্ষণ, সেই জন্য এটাকে খুবই গুরুত্ব দিতে হবে। আপনাদের নিজ দায়িত্বে ফায়ার অ্যালার্ম বাজলে সবাই অ্যাসেম্বলি পয়েন্টে দৌড়ায় চলে আসতে হবে। আগুন কি কখনো বড় হয়ে লাগে? ছোট অবস্থায় লাগে। ছোট অবস্থায় কোনো কিছু দিয়ে চাপা দিবেন, আগুন নিভে যাবে। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করবেন, আগুন নিভে যাবে। এই ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা খুব সুন্দর সিস্টেম, খুব সহজ। সেফটি পিন করবেন, নয়তো আগুনের দিকে তাক করে ধরবেন, আর প্রেসার দিয়ে অপারেটিং লিভারে চাপ দিবেন, দেখবেন গ্যাস বা পাউডার বের হয়ে আগুনটা নিভিয়ে ফেলবে ছোট অবস্থায়। আর আগুন দেখে আপনারা যদি চিৎকার চেঁচামেচি করেন, তাহলে কি আগুন নিভবে? আগুন আরো বড় হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা যখন আতঙ্কগ্রস্ত হয়ে চিৎকার দিবেন, দেখবেন সবাই তাড়াহুড়া করে দৌড়ায় নামতে থাকবে। যখন আপনারা নামতে থাকবেন, যারা অগ্নি নির্বাপনে এক্সপার্ট টিম আছে, যারা ফায়ার ব্রিগেডের সদস্য, তারা আপনাদের বাধার কারণে গিয়ে আগুনটা নিভাইতে পারবে না। তখন আগুন আরো অনেক বড় হয়ে যাবে। আর ছোট্ট অবস্থায় যদি আপনারা আগুন দেখে চিৎকার চেঁচামেচি না করে, কাউকে ডাকাডাকি না করে, আপনারা যারা অগ্নি নির্বাপনে এক্সপার্ট তাদেরকে ডেকে এনে আগুনটা নিভিয়ে ফেলেন, তাহলে কি হবে? আগুনটা নিভে যাবে। সেজন্য আগুন দেখলে আমরা কেউ কি করবো না, আতঙ্কগ্রস্ত হবো না, তাড়াহুড়া করবো না। আমরা সুন্দর করে যারা অগ্নি নির্বাপনে এক্সপার্ট টিম আছে তাদেরকে ডেকে এনে কি করবে, আগুনটার সাথে সাথে আমরা নিভিয়ে ফেলবো। এই কাজটুকু কি আমরা ইনশাল্লাহ করতে পারবো না? এই যে আপনারা এখানে আসছেন, দুইটা উদ্দেশ্য নিয়ে আসছেন, একটা হচ্ছে নিজের জীবন রক্ষা করা, আর একটা উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানকে সেভ করা। যেহেতু আপনারা এখানে চাকরি করেন, এখানে আপনাদের জীবিকা নির্বাহ হয়, আপনারা জীবন বাঁচানোর পর আপনাদের কি করতে হবে, চেষ্টা করতে হবে যাতে প্রতিষ্ঠানকে সেভ করা যায়। আগুন লাগলে যেন আগুনটা নির্বাপন করা যায়। প্রত্যেকটা প্রতিষ্ঠানে তিনটা টিম থাকবে, ফায়ার ফাইটিং টিম, ফার্স্ট এড টিম, রেস্কিউ টিম। তারা তাদের কাজটা সুন্দরভাবে সম্পন্ন করবে যদি কোনো দুর্যোগ হয়। ধরেন আপনার পাশাপাশি তাদের পাশাপাশি আরো দায়িত্ব থাকবে বৈদ্যুতিক মেশিন শাটডাউন দেওয়ার জন্য, ফায়ার অ্যালার্ম বাজানোর জন্য, ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া, তাদের দায়িত্ব গুলা সঠিকভাবে পালন করে যেতে পারে। আর যদি পূর্বে থেকে দায়িত্ব ভাগ করে দেওয়ানো থাকে, তাহলে কিন্তু কাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি হবে। সবাই দৌড়ে যাবে আগুন নিভাইতে, সবাই দৌড়ে যাবে রেস্কিউ করতে, সবাই দৌড়ে যাবে ফায়ার সার্ভিসকে ফোন দিতে, তাহলে কি এই কাজগুলা সঠিক এবং সুন্দরভাবে সম্পূর্ণ হবে না। আর যদি পূর্বে থেকে দায়িত্ব ভাগ করে দেওয়া থাকে, তাহলে কি তাদের কাজগুলো তারা সুন্দর এবং সঠিকভাবে কি করতে পারবে, পালন বা রেস্কিউয়ার, তারা তাদের কাজগুলো সুন্দরভাবে সম্পাদন করতে পারবে। আর না হয় এলোপাতাড়ি হয়ে যাবে। সেই জন্য এই পূর্বে থেকে কে কি কাজ করবে, দায়িত্বগুলো বন্টন করে দিতে হবে। এই যে আজকে আমরা সবাই নেমে এসেছি, একজনের গল্প করে, একজনের কাঁধে কাঁধ রেখে, এভাবে নেমে আসা যাবে না। নেমে আসার সময় কোনো গল্প করা যাবে না, কথা বলা যাবে না, হাসি ঠাট্টা তামাশা করা যাবে না। আমরা সিঁড়ি দিয়ে নামার সময় কেউ কাউকে ওভারটেক করবো না, কেউ কাউকে ধাক্কা দেবো না, জুতা বা স্যান্ডেল করে আমরা নেমে আসবো না। আমরা সবচেয়ে নিকট পারি এই 1 সেকেন্ড আমরা অন্য কোনো সিঁড়ি ব্যবহার করতে যাবো না। কাছে যে এক্সিট থাকবে সেটা দিয়ে আমরা নেমে আসার চেষ্টা করবো। 1 সেকেন্ডের জন্য আমাদের প্রাণহানি হতে পারে, এই জিনিসটা আমাদের সবসময় মনে রাখতে হবে। নেমে আসার পর আমরা পুনরায় প্রবেশ করবো, ভিতরে ঢুকবো না, যে মোবাইলটা রেখে আসছি নিয়ে আসি, এই কাজ করা যাবে না। এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে। যারা সন্তান সম্ভাবনা গর্ভধারিণী মহিলা, তাদেরকে আগে নামার সুযোগ দিতে হবে। পরবর্তীতে যারা আছে তারা আমরা এক এক করে সুন্দর করে নেমে আসবো। পঞ্চম তলা ভবনের যদি 4র্থ তলায় আগুন লাগে, কে নামবে আগে?
চতুর্থ তলার লোকজনকে আগে নামার সুযোগ করে দিতে হবে, কারণ ওই ফ্লোরে অগ্নিকাণ্ডটা দ্রুত বিস্তার লাভ করবে। যে ফ্লোরে অগ্নিকাণ্ড সংঘটিত হবে, আগুন লাগবে, সেই ফ্লোরে কি আগুন বেশি ছড়াবে, সেজন্য তাদেরকে নামার সুযোগ করতে হবে আগে। পরবর্তীতে উপরের দিকে উঠে পঞ্চম তলার লোককে নামার সুযোগ করে দিতে হবে। পরবর্তীতে দ্বিতীয় এবং নিচতলা লোক নামতে হবে। এখন আগুনের সংবাদ পেয়ে যদি তিনতলা লোকে ধরে নামতে থাকেন, সিঁড়ি ব্লক করে ফেলেন, তাহলে কি চতুর্থ তলার লোক আর নামতে পারবে না, তারা কি আগুনে পুড়ে মারা যাবে আপনাদের কারণে, ভুলের কারণে। সেজন্য এই কাজটা করা যাবে না। যদি যে ফ্লোরে আগুন লাগবে তাদেরকে আগে নামার সুযোগ দিতে হবে। আতঙ্কগ্রস্ত হয়ে আগুন না লাগলেও আপনারা দৌড়ায় নামার চেষ্টা করবেন না। আর ফায়ার সার্ভিসের কাছে আমাদের নাম্বার গুলো সংগ্রহ করবেন। আমরা এই যে বাইপাসের মোড় নতুন ফায়ার স্টেশন হয়েছে আপনাদের খুব কাছাকাছি। আগুন লাগলে আমরা 3-4 মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ চলে আসতে পারবো। সেজন্য আমাদের নাম্বার গুলো আপনারা মুখস্থ করে রাখতে হবে। আমাদের ইমার্জেন্সি নাম্বারটাও আপনারা গেটে বড় করে লিখে রেখে দিতে হবে। আমি অনেক আগেই আপনাদের যে নাম্বারটা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে, তো আমি আশা করি আমাদের এই নাম্বারটা সবাই মুখস্থ করে রাখবেন। এই প্রতিষ্ঠানে না আপনাদের ব্যক্তিগত জীবনে বাসা বাড়িতেও যেন আগুন লাগলে আপনারা প্রাথমিক অবস্থায় আমাদেরকে ফোন দিয়ে মেসেজটা দিতে পারেন। এবং আমাদের হটলাইন নাম্বার আছে যেটা 16 16 3। সবাই বলে 16 16 3, দুইটা 16 একটা 3। এই নাম্বারে ফোন দিলে আমাদের কন্ট্রোল রুমে সরাসরি বাংলাদেশের যে কোনো অগ্নিকাণ্ডের মেসেজ 16 16 3। এই আপনারা যেখানে বাসা বাড়িতে থাকেন এখানেও কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিটে প্রচুর পরিমাণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এর জন্য এই নাম্বারটা মুখস্থ রাখলে আমাদেরকে ফোন দিলে আমরা তাৎক্ষণিক এসে আগুনটা নিভাইতে পারবো। সেই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করতে হবে, দ্রুত আমাদেরকে মেসেজ দিতে হবে। তো এই আজকে যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে, আমরা খুব বেশি সময় এখানে অপেক্ষা করবো না। আজকে এই সুন্দর যে ফায়ার ড্রিলে সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করার জন্য আমি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তা আমরা কি সবাই এখন লাঞ্চে চলে যাবো না? আমি বলে তা আমি আপনাদের প্রতিষ্ঠান থেকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবাই করছো এবং কি আগুন ধরায় তারপর কি ভাবা আগুন যদি লাগে অ্যাক্সিডেন্টে সেক্ষেত্রে আগুন নেভাতে হবে। যদি অ্যাক্সিডেন্ট আগুন হয় তখন কথাটা ক্লিয়ার তো? আচ্ছা লাঞ্চ টাইম হয়ে গেছে, মেয়েরা যেভাবে দাঁড়িয়ে আসো আগে ছেলেরা যাবে তারপরে তখন মেয়েরা যাবো। একবারে খুলে দেন।